ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। একটি পিএনজি ইমেজ, দেখো এটা হচ্ছে আমাদের গেমিং উইন্ডো। এই গেমিং উইন্ডোর মধ্যে একটি ইমেজ আনবো। এটা পিএনজি ইমেজ, ছোট্ট দেখে পিএনজি ইমেজ, যেমন একটা হেলিকপ্টার, প্লেন বা কোনো একটা পাখি হতে পারে যেটা উড়ে উড়ে যাচ্ছে, এবং সেটাকে আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল করব। বাস এই ছোট্ট টাস্কটা কমপ্লিট করার জন্য একটা ছোট পিএনজি ইমেজ আমাদের দরকার। ব্রাউজার থেকে আমি সার্চ করে নিচ্ছি, তোমরা এরকমভাবে ডাউনলোড করে নিতে পারো। ইন্টারনেটে এরকম ইমেজ পেয়ে যাবে ফ্রিতে। তো যেহেতু পাইগেম আমাদেরকে 2D ক্যারেক্টার 2D গেম ডিজাইনিংয়ের সুযোগ দেয়, তাই আমাদেরকে 2D গেমিংয়ের উপরই ফোকাস করতে হবে, যে একটা 2D গেমের প্ল্যানিং করতে হবে যে কীভাবে ওটা বানানো যেতে পারে। পাইথন ক্যারেক্টার, 2D গেম ক্যারেক্টার। তোমাদের যদি ফটোশপ সফটওয়্যারটা জানা থাকে তাহলে তোমরা যে কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিজেরাই নিজেদের পিএনজি ইমেজ ক্রিয়েট করে নিতে পারো। সবসময় যে পিএনজি ইমেজ ডাউনলোডই করতে হবে তার কোনো মানে নেই। যে কোনো নর্মাল ইমেজ, ফটো তোলা ছবিকেও পিএনজি বানানো যেতে পারে যদি ফটোশপ জানা থাকে কারো। তো দেখো, এই যে ইমেজটা আমি পেলাম, এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম। তবে ডাউনলোড করেছি আমি ডেস্কটপে ডাউনলোড করলে চলবে না। ইমেজটার ডিফল্ট নাম আমি পেয়েছি আর, এটাকে রিনেম করতে হবে। এবং ইমেজটাকে আমি কাট করে, আই রিপিট, ইমেজটা কাট করে তোমাদের ওই জায়গায় রাখতে হবে যে জায়গায় তোমাদের পাইথনের মেন ফাইলগুলো রয়েছে, গেমের মেন ফাইলগুলো রয়েছে, সেই জায়গায় পেস্ট করতে হবে। সেই জায়গায় বলতে সেই ফোল্ডারে পেস্ট করতে হবে। নেক্সট, এটা হচ্ছে আমাদের মেন ফাইল test1, আর এটা হচ্ছে আমাদের ইমেজ ফাইল। এই ইমেজটা আমরা আমাদের গেমিং উইন্ডোতে নিয়ে যাব। তো তার জন্য বিশেষ যে লাইনগুলো লিখতে হবে দেখে নাও, খুব সহজ। ফার্স্টে একটা ইম্পোর্ট করতে হবে ওএসকে ইম্পোর্ট করতে হবে। কারণ কি, অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ড ডিস্কের কোন জায়গায়, কোন স্পেসের মধ্যে, কোন লোকেশনে ইমেজটা রয়েছে, সেই লোকেশনটাকে অ্যাক্সেস করা দরকার। তো ওএসকে ইম্পোর্ট করার পর উপরের এই জায়গাটাতে, যেখানে এপিএস ক্রিয়েট করেছিলাম তার ঠিক উপরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। ভেরিয়েবলের নাম কি দেওয়া যেতে পারে? হেলিকপ্টার। একটা কাজ করছি, মাই কাপ্টার, CUPTER কাপ্টার। ভেরিয়েবলটার নাম দিলাম মাই কাপ্টার। তো লিখলাম মাই কাপ্টার ইকুয়াল টু pygame.image.load, এটা তোমাদেরকেও লিখতে হবে। তারপর প্যারেনথেসিস অর্থাৎ ব্র্যাকেট শুরু হবে, তার মধ্যে ওএস, যে ওএসটাকে ইম্পোর্ট করেছিলাম, ওএস ডট পাথ, PATH, এগুলো ডিফল্ট কিওয়ার্ড, এগুলো লিখতেই হবে। তারপরে জয়েন লিখে ছবিটার যে নাম, ফাইল নাম, ছবিটার লোকেশনটা কোথায় আছে, এটা জি ড্রাইভে pygame ফোল্ডারের মধ্যে রয়েছে। তো তোমাদেরকে pygame, এটা হচ্ছে আমার ফোল্ডার নেম। তো ফোল্ডার নেমটাকে প্রথমে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। ফোল্ডার নেমটাকে প্রথমে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তারপরে কমা দিয়ে ফাইল নেম আছে ক্যাপিটাল আর, তারপর সিঙ্গেল কোটেশনের মধ্যে ক্যাপিটাল আরটা লিখতে হবে। তার সঙ্গে এক্সটেনশন কোড আমার আছে .png, তাই .png আমি লিখে দিলাম। নেক্সট, এই যে মাই কাপ্টার ভেরিয়েবলটা তৈরি করলাম, এই ভেরিয়েবলটার মধ্যে আমি আমার পাইগেম ফোল্ডারের মধ্যে থাকা আর পিএনজি ইমেজটাকে ইম্পোর্ট করলাম। এবার আমি আমার যে ফাংশনটা বানিয়েছিলাম উইন কম্পোনেন্ট ফাংশনের মধ্যেই
আমার যে মেন স্ক্রিন, আমার যে মেন উইন্ডোটা, পাইথন উইন্ডোটা, গেমিং উইন্ডোটা, মেন গেমিং উইন্ডোটাকে আমি স্ক্রিন নাম দিয়েছিলাম, স্ক্রিন ভেরিয়েবলটা। তো এখানে স্ক্রিন কি কল করতে হবে, তো লিখলাম আমার মেন যে গেমিং উইন্ডোটা ওটাকে আমি স্ক্রিন নাম দিয়েছিলাম। যারা মাঝখান থেকে ভিডিও দেখছো তাদের কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে, প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে, তা নাহলে কিন্তু বোঝা যাবে না। তো স্ক্রিন ডট বিলিট BLIT কী বলবে, কীভাবে উচ্চারণ করবে আমি জানি না, এটা এইভাবে লিখতে হয়, স্ক্রিন ডট BLIT। এটা কি করছে, এই BLITটা কি করছে, এটা একটা সারফেস ক্রিয়েট করছে, একটা সারফেস মানে যেই জায়গাটার মধ্যে PNG ইমেজটা আসবে এবং মুভ হবে এবং কোনো একটা অ্যাক্টিভিটি হবে, সেই সারফেসটা ক্রিয়েট করছে BLIT। তার প্যারান্থেসিসের মধ্যে তোমাদেরকে ওই মাইক আফটার ভেরিয়েবলটাকে উল্লেখ করে দিলাম। বাস এই দুটো লাইনের সাহায্যেই একটা যে কোনো PNG ইমেজকে আমরা গেমিং উইন্ডোর মধ্যে আনতে পারবো। তো এই যে লাইনটা মাইক আফটার, এটাকে আমি উল্লেখ করেছি। হ্যাঁ, তবে একটা খুব প্রবলেম হচ্ছিলো, বারবার ইমেজটা কিছুতেই আসছিল না। তো মাঝখানে আমি ভিডিওটা পজ করে কিছু পরিবর্তন করলাম। আমি আমার ভেরিয়েবলের নাম, ফোল্ডারের নামটা পরিবর্তন করলাম। টিল অপারেটর ছিল, তারপর পাইথন লেখা ছিল, পাই গেম লেখা ছিল, ওটাকে আমি সিম্পল পাই গেম করে দিলাম। ফোল্ডারের নেম আমি চেঞ্জ করেছি এবং তোমরা দেখো আমি যে আমার PNG ইমেজটা ছিল, ইমেজের নামটাও আমি চেঞ্জ করেছি। এইখানে আমি G:\পাইগেম পুরো পাথটা উল্লেখ করে দিলাম, যে লোকেশনের মধ্যে আমার PNG ইমেজটা রয়েছে পুরো পাথটা। আগে আমি শুধুমাত্র ফোল্ডারের নামটা লিখছিলাম, তাতে কিন্তু হচ্ছিল না, তাই ভিডিওটা পজ করে আমি একবার দেখে নিলাম, দেখে তারপরে দেখলাম যে না, এইভাবে হবে, তাই তোমাদের দেখাচ্ছি। তো পুরো পাথটা ওখানে উল্লেখ করবে, তারপরে কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে ইমেজের নামটা এবং ডট দিয়ে এক্সটেনশন কোডটা লিখতে হবে, ঠিক আছে? এইভাবে লিখলে কিন্তু ইমেজটা তোমাদের গেমিং উইন্ডোর মধ্যে চলে যাবে। দেখো PNG ইমেজটা আমার গেমিং উইন্ডোর মধ্যে চলে এসেছে, কিন্তু এটি অনেক বড় সড়োভাবে এসেছে, বিগ সাইজের। এই উইন্ডোটাকে একটু ছোটো করা দরকার। তো ইমেজটাকে ছোটো করার জন্য কি করা যেতে পারে, দেখো ছোটো করার জন্য ইমেজটাকে ছোটো করা, অর্থাৎ ইমেজটাকে সঠিক সাইজে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিছু লাইন লিখতে হবে। আর একটা জিনিস দেখো, এই যে আমার স্ক্রিনের মধ্যে যে হোয়াইট কালারটা দিয়েছিলাম যে লাইনটার সাহায্যে, ওই লাইনটাকে যদি আমি বিলিটের নিচে কাট করে পেস্ট করে দিই, তারপরে যদি রান করি প্রোগ্রামটা, তাহলে কিন্তু দেখাবে না ছবিটাকে। কেন দেখাচ্ছে না, কারণ কি হোয়াইট কালারটা উপরে উঠে গেছে আর ইমেজটা হোয়াইট কালারের পেছনে চলে গেছে, তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে একটু। নেক্সট ওটাকে আমি যেমন ছিল তেমন করে দিচ্ছি। বিলিটের উপরেই কিন্তু স্ক্রিনটা থাকবে। এবার ইমেজের সঠিক মাপে ইমেজটাকে সেট করার জন্য, অর্থাৎ ইমেজটাকে ছোটো বা বড় করার জন্য আমাদেরকে আরেকটা লাইন লিখতে হবে। যেখানে আমি মাইক আফটার ভেরিয়েবলটা বানিয়েছিলাম, ঠিক তার নিচে আমি আরেকটা ভেরিয়েবল বানাচ্ছি, নামটা একটু চেঞ্জ করে দিলাম, আন্ডারস্কোর ইমেজ করে দিলাম। তোমাদেরকেও একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, আগের নামটার সঙ্গে মিলিয়ে নাম দেবে, যাতে পরে চট করে ঠিক করা যায় আর কি। কারণ কি, যত দিন এগোবে তত এই কোডিংটা আরও বেশি কমপ্লিকেটেড হতে থাকবে, তাই ভেরিয়েবলের নামগুলো যদি এরকম মিলিয়ে দিই, তাহলে কি হবে, চট করে ভবিষ্যতে ঠিক করতে সুবিধা হবে। তো দেখো এখানে কি লিখলাম, আমি লিখলাম এখানে, এখনও কিন্তু ছোটো হয়নি ইমেজটা। তো এখানে যেটা লেখা হলো সেটা হচ্ছে মাইক আফটার ইমেজ লিখলাম, তারপর লিখলাম পাইগেম ডট ট্রান্সফর্ম। পাইগেম কিন্তু ডট ট্রান্সফর্মকে কল করলো, তারপর ডট স্কেলকে কল করলো, ডট স্কেলের আন্ডারে যে প্যারান্থেসিস রয়েছে, তার মধ্যে লিখে দিলাম মাইক আফটার, যে আগের যে ভেরিয়েবলটা সেই নামটা লিখতে হবে, তারপরে কমা দিয়ে আবার প্যারান্থেসিস শুরু হবে, তার মধ্যে 20,20
এবার যদি আমি রান করি, হ্যাঁ রান করার আগে দেখে নাও এখানে এখানে এই যেখানে স্ক্রিনটা যে বিলিট ক্রিয়েট করেছিলাম আমরা, বিলিটের মধ্যে কিন্তু ভেরিয়েবলের নামটা চেঞ্জ করতে হবে, কারণ বিলিট এখন মাই কাপটার ইমেজ যে ভেরিয়েবলটা ওই ভেরিয়েবলটাকে কল করবে। আর বিলিটের মধ্যে যে 2020 লেখা আছে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু পজিশন চেঞ্জ হবে। যদি ভুলভাল কোনো নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু স্ক্রিনের বাইরে চলে যাবে। এই দেখো আমার পিএনজি ইমেজটা ছোটো হয়ে গেছে, আমার পিএনজি ইমেজটা ছোটো হয়ে গেছে। আমাকে এখানে সঠিক নাম্বার দিতে হবে, সঠিক এটা হচ্ছে পিক্সেল পজিশন। প্রথমে নাম্বারটা হচ্ছে উইথ, আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে হাইটকে সেট করছে। আর এটার ব্যাপারে যদি জানা না থাকে তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে আরেকবার। যদিও আমার পিএনজি ইমেজটা খুবই ছোটো হয়ে গেছে, এত ছোটো আমি করতে চাই না, তো এটাকে একটু বড় করতে চাই। তো পিএনজি ইমেজটাকে বড় করার জন্য কিন্তু পিএনজি ইমেজটাকে বড় করতে হবে আমাদেরকে। তার আগে তার পজিশনটা আরেকটু চেঞ্জ করে দিই। বিলিট এর মধ্যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমার পজিশন সেট করছে, পিএনজি ইমেজের পজিশন। আর মাই কাপটার আন্ডারস্কোর ইমেজ এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের আন্ডারে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু ইমেজের সাইজটা সেট করছে। দেখো ইমেজের সাইজটা একটা মিডিয়াম সাইজের ইমেজ আমি পেয়ে গেছি, 200 বাই 200 উইথ অ্যান্ড 200 হাইট।